2024-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা অর্থাৎ বেঙ্গলি সাবজেক্টের সাজেশন নিয়ে এসেছি। তো স্টুডেন্টরা এই সাজেশন যদি ফলো করো তাহলে অবশ্যই এখান থেকে তোমরা কমন পাবে। এছাড়াও অন্যান্য সাবজেক্টের সাজেশন দেওয়া রয়েছে, তো তোমরা প্লে লিস্ট চেক করতে পারো। আমি প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অথবা তোমরা চ্যানেলে গিয়েও দেখতে পারো। তো আপনাদের মধ্য থেকে যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইন টেক চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন, তাহলেই এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে আপনাদের মোবাইলে সবার আগে। তো আমরা কোশ্চেনের দিকে চলে যাব। তো সর্বপ্রথম কোশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন করো সেখান থেকে। তো প্রথম কোশ্চেন হলো, চিলেকোঠা হলো কাঠের ঘর, তেতলার ঘর, ছাদের উপরে সিঁড়ির ঘর, বসবার ঘর। এর উত্তর হলো চিলেকোঠা হলো ছাদের উপরে সিঁড়ির ঘর। 2 নম্বর কোশ্চেন, পুকুর থেকে মাছেরা, পাখিরা, পাতি হাঁসেরা, পোকারা উঠে গিয়েছে। তো কারা উঠে গিয়েছে? পুকুর থেকে পাতি হাঁসেরা উঠে গিয়েছে। নেক্সট কোশ্চেন, আকাশটা বিশ্রী হয়ে থাকে কী বারে? রবিবারে, সোমবারে, শনিবারে, বুধবারে। তো এর অ্যান্সার হবে রবিবারে। আকাশটা বিশ্রী হয়ে থাকে রবিবারে। নেক্সট কোশ্চেন, ঝড় কবিতায় ঝড় এসেছিল কখন? ভোরবেলা, রাতের বেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা। কখন? তো অ্যান্সার হবে দুপুরবেলা। তো নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর। বাঘটি ঝাঁপিয়ে পড়ল কার উপর? ধনায়ের উপর, আরজানের উপর, কফিল ও ট্র্যাকের। কার উপর? তো এখানে অ্যান্সার হবে ধনায়ের উপর। নেক্সট কোয়েশ্চেন, গল্পে শেয়াল আসলে খুব বোকা, চালাক, বুদ্ধিহীন, শিক্ষিত। তো উত্তর হবে চালাক। গল্পে শেয়াল আসলে খুব চালাক। নেক্সট 7 নম্বর কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয়? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। তো আমরা সবাই জানি গ্রীষ্মকালে। তো অ্যান্সার হবে গ্রীষ্ম। নেক্সট কোয়েশ্চেন, পর্বত কোন লিঙ্গের উদাহরণ? পর্বত কোন লিঙ্গের উদাহরণ? এক হচ্ছে পুংলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। তো অ্যান্সার হবে ক্লীবলিঙ্গ। তো 9 নম্বর কোশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বর পরিপূর্ণ। রেখাঙ্কিত শব্দটি একবচন, দ্বিবচন, বহুবচন, কোনোটি নয়। তো এর অ্যান্সার হবে বহুবচন। এর পরের কোশ্চেনের প্যাটার্নের দিকে চলে যাব। তো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রথম কোশ্চেন, রবীন্দ্রনাথের পিতা মাঝে মাঝে কোথায় চলে যেতেন? তো অ্যান্সার হবে রবীন্দ্রনাথের পিতা মাঝে মাঝে অনেক দিনের জন্য পাহাড় পর্বতে চলে যেতেন। নেক্সট কোয়েশ্চেন, কে আকাশটাকে গিলতে আসতো? তো অ্যান্সার হবে রবিবারের ছুটির পর আসতে থাকা সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া আকাশটাকে গিলতে আসতো। নেক্সট কোয়েশ্চেন, তোমার চেনা এমন দুটি গাছের নাম লেখো অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন মানুষের মতো হাত নেড়ে ডাকছে। তো অ্যান্সার হবে আমার চেনা এমন দুটি গাছের নাম অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন মানুষের মতো হাত নেড়ে ডাকছে, তা হলো কলা গাছ আর খেজুর গাছ। নেক্সট কোয়েশ্চেন, আকাশ ঘিরে কিসের জন্য মেঘ জুটেছিল? আকাশ ঘিরে কিসের জন্য মেঘ জুটেছিল? তো এর অ্যান্সার হবে চাঁদের লোভে মেঘ জুটেছিল। নেক্সট, গরান গাছের পিছনে কিসের ঝোপ ছিল? তো অ্যান্সার গরান গাছের পিছনে ছেদবনের ঝোপ ছিল। নেক্সট কোয়েশ্চেন, শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য? শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য? তো অ্যান্সার হবে শেষ পর্যন্ত ফণিমনসা নিজের জন্য তার সেই আগের কাঁটা ভরা ছোঁচালো পাতা চাইল। নেক্সট কোয়েশ্চেন, গাছটি কখন ভালুক হয়ে যেত? তো অ্যান্সার হবে চাঁদ উঠলে গাছটি ভালুক হয়ে যেত। নেক্সট কোয়েশ্চেন, এক বচন কাকে বলে উদাহরণ দাও? এক বচন কাকে বলে উদাহরণ দাও? তো এক বচন কাকে বলে? যার দ্বারা এক বা একটি মাত্র সংখ্যাকে বোঝায় তাকে এক বচন বলা হয়। তো উদাহরণের দিকে চলে যাব, যেমন বলটা, টেবিলটা, বইখানা, মেয়েটি ইত্যাদি, অর্থাৎ একটি বোঝাচ্ছে।
নেক্সট কোয়েশ্চেন, লিঙ্গ পরিবর্তন করো। লিঙ্গ পরিবর্তন করো কি? প্রকাশিকা। তো প্রকাশিকার লিঙ্গ পরিবর্তন করতে হবে, তো কি হবে অ্যান্সার? প্রকাশক। তো প্রকাশিকা হচ্ছে স্ত্রীলিঙ্গ, যার পুংলিঙ্গ হচ্ছে প্রকাশক। নেক্সট কোয়েশ্চেন, গুলো যোগে একটি শব্দ গঠন করো। মানে যার শেষে গুলো যোগ থাকবে, অর্থাৎ যে শব্দের শেষে গুলো যোগ থাকবে সেই রকম একটা শব্দ গঠন করতে বলেছে। তো অ্যান্সার এখানে অনেকগুলো আছে, পাতাগুলো, গাছগুলো, তোমরা যা খুশি করতে পারো, বইগুলো, এরকম যা খুশি তোমাদের মনের মতো অ্যান্সার করতে পারো। তারপর আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব। ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখলো? তার অ্যান্সার হবে, ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখলো যে সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত, তাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দে আছে বা মহানন্দ করছে। তারপরের কোশ্চেন, তখনই বৃষ্টি নামে। কখন বৃষ্টি নামে? তো অ্যান্সার হবে, গর্বিত ব্যাঙ উল্লসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল, তারপর থেকেই যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি হয়। কালবৈশাখীর সময় প্রকৃতির রূপ কেমন হয়? নেক্সট কোয়েশ্চেন, তো কালবৈশাখীর সময় প্রকৃতির রূপ কেমন হয়? তো আমরা জানি সবাই, নিজের ভাষাতেও লিখতে পারি। তো অ্যান্সার এখানে করা আছে, কালবৈশাখী ঝড়ের সময় কালো মেঘে আকাশ ঢেকে যায়, আর বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টি হয়, আর সাথে থাকে প্রবল বেগে ঝড়। নেক্সট কোয়েশ্চেন, রূপালী ঝালর বলতে কি বোঝো? তো অ্যান্সার, এখানে সূর্যের আলোর সঙ্গে রূপালী ঝালরের তুলনা করা হয়েছে। সূর্যের আলোয় যখন সব কিছু ঝিকমিক করে তখন তাকে রূপালী ঝালরের মতো দেখায়। তো পরের কোশ্চেনের দিকে চলে যাব। ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? অ্যান্সার কি হবে? অ্যান্সারটা একটু বড় করে দেওয়া আছে, বাঘটা শীষের গর্তের ভিতর পড়তেই ধনাইয়ের মাথায় যে মধুর কলসিটা ছিল সেটা বাঘের মাথার উপর ভেঙে পড়ল। বাঘের সারা মুখে চোখে মধু ছিটকে পড়ল, বাঘ ফোঁত ফোঁত করতে লাগলো। এইভাবেই ধনাই বাঘের হাত থেকে বেঁচে গেল। পরের কোশ্চেন, লিঙ্গ কয় প্রকার ও কী কী? তো আমরা সবাই জানি লিঙ্গ সাধারণত 4 প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ বা উভলিঙ্গ, আর একটা হচ্ছে ক্লীবলিঙ্গ। এরপর আমরা নিচের দিকে চলে যাব। কিছু চিঠি আছে যেখানে তোমাদের একটি চিঠি পড়বে, তো কিছু চিঠি আমি বলে দেবো, এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় আসবে। তো সর্বপ্রথম যে চিঠিটা আছে, তোমার বন্ধুকে পরীক্ষার শেষে ছুটি কিভাবে কাটাবে তা জানিয়ে একটা পত্র লেখো। এই চিঠিটা তোমরা পড়ে যাবে, এর অ্যান্সারও এখানে দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। তো তোমাদের স্কুল থেকে যদি চিঠি লিখিয়ে থাকে এই চিঠিটা, তাহলে অবশ্যই সেখান থেকে করবে, এবং এছাড়া তোমরা এখান থেকেও দেখতে পারো, তোমরা এখান থেকে ফলো করে নেবে। তো বেঙ্গলি সাবজেক্টের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেখানে তোমাদের 20 নম্বরের পরীক্ষা হবে ক্লাস 5-এর, তার একটা সাজেশন আমি দিলাম। তো তোমরা এখান থেকে করবে, তোমরা অবশ্যই 90% কমন পাবেই। এবং এর সাথে সাথে আমি একটা প্লেলিস্ট দিয়ে রেখেছি, তো সেখানে সমস্ত সাবজেক্টেরই তোমরা সাজেশন দেখতে পারবে, এবং এছাড়াও অন্যান্য ক্লাসেরও সাজেশন দেওয়া আছে। তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো অথবা ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারো। তো আজকের মতো এইটুকুই। তোমাদের এরপরে যদি কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টে রিপ্লাই দেবো। এবং যে সমস্ত ভিউয়ার্স অথবা স্টুডেন্টরা এই চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই এই ফাইনটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পারলে নোটিফিকেশান বাটনটিকে ক্লিক করে দেবেন। তাহলেই যখনই আমি এই সমস্ত স্টুডেন্টের এক্সাম রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করব, তখনই আপনাদের মোবাইলে সেই সমস্ত ভিডিও পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।